শীত তো চলে এসেছে, হরেক রকম পিঠার উৎসবে আজকে তৈরি করে দেখাবো এই চাকমাদের ঐতিহ্যবাহী পিঠা। খুবই মজাদার, সফট, আর এই শীতে খেতেও খুবই মজা। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র 10 মিনিটে। এটার জন্য লাগবে আমাদের গুড়, লাগবে নারিকেল, আর লাগবে শুকনো চালের গুঁড়া বা ভেজা চালের গুঁড়া, যে যেভাবে পছন্দ এটা নিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে লাগবে আমাদের পানি। আমি 2 কাপ পানি নিয়েছি মেজারমেন্ট কাপে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তো দিয়ে এটাকে বলক তুলে নেব। তো বলকটা উঠে এসেছে, এবার আমি এখানে 1.5 কাপের মতো দিব শুকনো চালের গুঁড়া। আমারটা ভিজা না, ভিজা হলে আপনাদের পানিটা আর একটু কম লাগতে পারে। তো আমি 1.5 কাপ দিয়েছি, দিয়ে এবার সামান্য আমি বিছিয়ে দিচ্ছি, বিছিয়ে দিয়ে মাছ দিয়ে একটু সিদ্ধ করে দিচ্ছি যাতে বলক ওঠার পর পানিগুলো উপরে আসে। আর ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 7 মিনিট পর দেখুন, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিলে অনেকটাই বেশি মজা লাগে, এটা স্কিপ করা যাবে না। তো এরপর আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে ডোটা স্মুথ করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি চুলাটা অফ করে আরও 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে পানি দিয়ে একটা চাকনি দিয়ে স্টিমারের কাজ করবে, এটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি পরবর্তী যাতে পিঠাগুলো আটকে না যায়। তো এদিকে 5 মিনিট পর দেখুন ডোটা এখনো অনেকটাই গরম আছে। আমি ঢাকনাটা খুলে আস্তে আস্তে গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি, তাহলে খুবই স্মুথ একটা ব্যাটার হবে। আর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে হাতেতে লেগে না যায়। তো এভাবে আমি ভালো করে এটাকে মুখে একদম মসৃণ করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে আমার ব্যাটারটা। তো এবার এখান থেকে ছোট ছোট লিচি করে আমি গোল গোল করে নিব যাতে পিঠাগুলো শেপ দেওয়া যায়। তো আপনি কীরকম পছন্দ করেন ওইরকম বড় ছোট করে নিতে পারবেন। তো আমি একটা গোলা এখান থেকে নিয়ে ছোট বাটির মতো করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিয়ে আমি এবার সিল করে দেব, সিল করে দিয়ে একটা শেপ করে দিয়ে দেব। তো আমি হাতের তালু দিয়ে আস্তে আস্তে শেপ করে দিচ্ছি। আমি 3 থেকে 4টা বানিয়েছি, তো আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বেশি জোর করবেন না, তাহলে ফেটে যেতে পারে, যেহেতু ভিতরে গুড়টা এখনো শক্ত রয়েছে। এটা বাফে দেওয়ার পর গলে লিকুইড হবে। তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। আলতো হাতে করতে হবে, আর শেপটা যেমন দিতে হবে তা না, আপনারা গোল গোল করেও দিতে পারবেন দেখার সৌন্দর্যের জন্য আর কি। তো এইভাবেগুলো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এবার স্টিম করব। তো আগে থেকে তো আমি প্যানে বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক উঠে আসছে। তো এবার পিঠাগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি আর উপরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো ডেকে স্টিম করে নেব। তো 15 মিনিট পর দেখুন আমার পিঠাটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে। তো পিঠাটা হয়ে আসছে। তো এবার আমি নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। তো আমি পুরোটা ঠান্ডা করে নিয়েছি, যেহেতু গরম গরম খাওয়া যায় না, তো এটা একটু ঠান্ডা হলে মজা হয়। তো আমার পিঠাগুলো বেশি ঠান্ডা হয়ে গেছে, দেখুন এখন আর ধোঁয়া উঠছে না। তো এই পিঠাটা একটু গরম, হালকা গরম গরম খেতে অনেকটাই মজা। দেখুন সফট হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। একটা পিঠা ভেঙে শেয়ার করতেছি ভিতরে কেমন হয়েছে দেখুন। পিঠাটা বেশি ঠান্ডা হওয়ার কারণে গুড়গুলো একটু জমে গেছে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। এটা চাকমাদের বাসায় এটা চাইনা পিঠা, খুবই মজার বা চাইনা পিঠা। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।